নিজের ভ্রান্ত ধারণা, নিজের ভুলটাকে দেখেন, তারপরে আপনি মাজার ভাঙার সিদ্ধান্ত নেবেন, তরিকা ভাঙার সিদ্ধান্ত নেবেন। আজকে তাই বলতে চাই, একজন জাতীয়তাবাদের সৈনিক হিসাবে আপনারা যদি এইরকম কোন ক্ষীণ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। ভাবে নিজেদের তরিকা, নিজেদের আইডিওলজি, নবীর তরিকাকে রক্ষা করার জন্য আপনাদের মধ্যে একটা বোধোদয় তৈরি হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকায় যদি ফরাউসের আজাদ এখানে সংসদ নির্বাচিত হয়, তাহলে আপনারা আপনাদের তরিকা, পীর, মাজার সবকিছু সমন্বয় রাখতে পারবেন। এখন বিএনপি সরকার ক্ষমতায়, আমি এই এলাকার এমপি এবং মন্ত্রী, কোন ভয় আছে? আর কারো ক্ষমতা আছে? আর কারো ক্ষমতা নয়। এই আমার দেবীগঞ্জ, এই আমার বোদা পঞ্চগড়ে আমার পীর তরিকা ভিত্তিক যারা আমার ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনাদের কোন মাজার, আপনাদের পীরের কোন স্থান ওই বাংলাদেশের কথায় কি হয়েছে জানি না, যদিও ইতিমধ্যে আমাদের সরকার আমরা কঠোর অবস্থান নিয়েছি। আজকে আপনি আপনাদের দলের প্রতিষ্ঠাতা আমার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আমি বিগত নির্বাচন আগে বিভিন্ন সভা সমাবেশে উল্লেখ করেছিলাম প্রমাণ সাপেক্ষে। কাজেই নিজের ভ্রান্ত ধারণা, নিজের ভুলটাকে দেখেন, তারপরে আপনি মাজার ভাঙার সিদ্ধান্ত নেবেন, তরিকা ভাঙার সিদ্ধান্ত নেবেন। আজকে তাই বলতে চাই, একজন জাতীয়তাবাদের সৈনিক হিসাবে আপনারা যদি এইরকম কোন ক্ষীণ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 127টি মাজার, শুধু মাজারে নয়, একজন মুসলমান হয়ে ওই ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পড়ে দিয়েছেন। কোন ইসলাম? এটা কোন ইসলাম? কাজেই আগে নিজের দিকে তাকান, কি ভুলগুলো করছেন, কি অন্যায়গুলো করছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন সরকার গঠন করে ফেলেছেন, মন্ত্রণালয় গঠন করে ফেলেছেন, কিন্তু এই বাংলাদেশের সনাতন মাজারপন্থীরা প্রমাণ করেছেন, যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, যারা ধর্ম নিয়ে বাঙালি করে না, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে কাজ করবে, তাই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে। আজকে আমি বলতে চাই, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু আমার যে বাক স্বাধীনতা, আমার যে চিন্তা চেতনা, আমার যে ভাব, আমার যে মনোবৃত্তি, আমি সেইটা শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করছি, সেটা দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন জোর করে একজনকে আমার ধর্মে আনতে হবে? কোথায় বলেছেন? কোন হাদিসে বলেছেন? কিন্তু আজকে যেখানে দেখি সহিংস হামলা, যেখানে দেখি ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সেইখানে দেখি ওই যে যারা বলে বেড়াচ্ছিলেন যে তাদের মার্কায় ভোট দিলে তাদের সঙ্গে থাকলে জান্নাত, আর বাকি সব নাকি জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে বলতে চাই, কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারেছেন? এই মিথ্যা ভাবভ্রান্ত কথা বলে ধর্মকে আজকে মুসলমান ভাইদেরকে মিসগাইড করার চেষ্টা করেছে, বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এই বাংলাদেশের ভোটাররা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা কিন্তু ভুল করেন না। এই জন্যই এই যে দেবীগঞ্জ বোধায় আমাকে প্রায় এখানকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার তরিকা মানে সবাই মিলে প্রায় 50,000-এর অধিক ভোটে আমাকে জয়যুক্ত করেছে। কাজেই আমি মনে করি, যা বলবেন সত্য বলেন, কোরআন হাদিসে যা উল্লেখ আছে সেটা বলেন, নিজের মতো মন গড়া করে আপনাদের সেই প্রতিষ্ঠাতা ওই মওদুদিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না ইনশাআল্লাহ।